এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরেমের মূল ধারণা কি, এবং তার সঙ্গে আলোচনা করেছিলাম রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন ডেভেলপমেন্ট এবং ইন্টারনালাইজেশন এটা সম্পর্কে। এখন আমরা তার তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি নিয়ে আলোচনা করব। তবে জেডপিডি বোঝার আগে আরো দুটি গুরুত্বপূর্ণ ধারণা জেনে নেওয়া দরকার। প্রথমটি হলো মোর নলেজেবল আদার বা এমকেও, আর দ্বিতীয়টি হলো স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিং কথাটার মানে হচ্ছে টেম্পোরারি সাপোর্ট। এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এখানে একজন মহিলা একজন বাচ্চাকে সাঁতার শেখাচ্ছে, আর এই বাচ্চাটা একটা ফ্লোটিং টিউবের মাধ্যমে ভেসে আছে। প্রথমে দেখুন ফুল সাপোর্ট দেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে সাপোর্টটাকে কমিয়ে নেওয়া হচ্ছে। একটা টাইমে কি হচ্ছে, বাচ্চাটা নিজেই সাঁতার কাটতে পারছে। এখানে অস্থায়ীভাবে একটা সাপোর্ট প্রদান করছে। এই অস্থায়ীভাবে যে সাপোর্টটা, সেই জিনিসটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। আর এই স্ক্যাফোল্ডিং যিনি প্রদান করেন তিনি হচ্ছেন মোর নলেজেবল আদার বা এমকেও। এই এমকেও হচ্ছে এমন একজন ব্যক্তি বা রিসোর্স যার নলেজ বা স্কিল বেশি থাকে। আর এমকেও কে কে হতে পারেন? টিচার হতে পারেন, পেরেন্টস হতে পারেন, বা সমসাময়িক কোনো বন্ধু হতে পারে, এবং টেকনোলজি যেমন কোনো ইউটিউব ভিডিও হতে পারে, এডুকেশনাল অ্যাপ হতে পারে। ক্লাসরুমে আমরা স্ক্যাফোল্ডিং কেমনভাবে দিই? ধরুন, কোনো একটা প্রশ্নের ছোট্ট একটা হিন্ট দিয়ে দিলাম, বা একটা ছোট্ট অংশ বলে দিলাম, ক্লু দিয়ে দিলাম, অথবা কোনো কাজকে, একটা বড় কাজ আছে, ছোট ছোট ধাপে ভাগ করে দিলাম, সেইভাবে সাপোর্টটা দিই। ধরুন কোনো বাচ্চা অঙ্ক করছে, তো অঙ্কটার প্রথম দুটো স্টেপ আমি বলে দিলাম, তারপর বাচ্চাকে বললাম যে এরপরে সমাধান করে দেখাও। এর পরবর্তী সময়ে বাচ্চা যখন ওই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, তখন কিন্তু পুরো কোশ্চেনটা নিজে সে করতে পারবে। আর যদি এই ব্যাপারটাই যদি আমি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বা ইংরেজির ক্ষেত্রে দেখি, তখন ধরুন এইভাবে স্ক্যাফোল্ডিং দিতে পারি। ধরুন এরকম একটা ওয়ার্ড লিখলাম, প্রথমে আমি বলে দিলাম যে এটাকে এইভাবে উচ্চারণ করতে হবে, যে সেন, তারপর হচ্ছে টেন্স। পরবর্তী সময়ে আবার যখন বাচ্চা এই ওয়ার্ডটা দেখলো, তখন আমি একটু ধরিয়ে দিলাম যে সেন, ও বলে দেবে যে টেন্স। পরবর্তী সময়ে যখন এই ওয়ার্ডটাকে ও দেখবে, তখন যে এটা সেন্টেন্স, সে সেটা নিজেই বলতে পারবে। এরপরে আমরা দেখব এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চা নিজে যেটা করতে পারে। এখানে বাচ্চা এই জায়গাটাতে কিন্তু নিজেই যেতে পারে, এবং উইথ দ্য হেল্প অফ স্ক্যাফোল্ডিং, এই যে স্ক্যাফোল্ডিং দেওয়া হচ্ছে, আর যে স্ক্যাফোল্ডিং দেয় সে হচ্ছে এমকেও। তাহলে এই স্ক্যাফোল্ডিং দেওয়ার মাধ্যমে বাচ্চা কিন্তু এখন এই সাঁতার শিখে গেছে। তাহলে বাচ্চা যেটা নিজে করতে পারে আর উইথ দ্য হেল্প অফ স্ক্যাফোল্ডিং যেটা করতে পারে, এই দুটোর যে মধ্যবর্তী জায়গা বা মধ্যবর্তী যে জোন, এই জোনটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই বাচ্চাকে যদি আরো হেল্প দেওয়া হয়, তাহলে কিন্তু সে স্কুবা ডাইভিং শিখতে পারবে না, এটা কিন্তু তার বর্তমান এবিলিটির বাইরে। আর এই জেডপিডিতেই শেখার সব থেকে বেশি সম্ভাবনা থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি, এমকেও বলতে কাকে বোঝায়, আর স্ক্যাফোল্ডিং কিভাবে দেওয়া হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা ভাইগটস্কির থিওরির ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানব, আর টেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই।